সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুবাই থেকে গ্রেফতারের খবর প্রকাশ হওয়ার পর থেকেই দেশ জুড়ে আলোচনা। কখন কিভাবে তাকে গ্রেফতার করা হলো এবং এখন কোথায় আছে এবং দেশে কবে আনা হবে তাকে, আদৌ কি তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে একটু সময় ধৈর্য ধরে থাকতে হবে আমার সাথে, এবং আমি আছি আপনাদের সঙ্গে মামদুহা রাইসা। 14 জুন দুপুরে বেনজির আহমেদের গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানেই শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই প্রথমে খবরটিকে গুজব বলে মনে করলেও পরে বাংলাদেশ পুলিশের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে। এরপর বিকেলে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খুব দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। একই দিনে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং পাসপোর্ট জালিয়াতির মামলায় বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে ইন্টারপোলের সমন্বয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 12 জুন তাকে গ্রেফতার করা হয়। এখন প্রশ্ন হলো, গ্রেফতারের পর কি হবে? নিশ্চয়ই বেনজির আহমেদকে সরাসরি বিমানে তুলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে না। এর জন্য রয়েছে দীর্ঘ আইনি এবং কূটনৈতিক প্রক্রিয়া। তবে অনেকের মনে সংশয়, বেনজির আহমেদকে কি আসলেই বাংলাদেশে পাঠানো হবে? এর উত্তর খুঁজতে জানতে হবে দুই দেশের মধ্যে চুক্তিতে কি রয়েছে। 2014 সালের 27 অক্টোবর দুবাইয়ে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউএইর প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উপস্থিতিতে দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে অন্যতম ছিল অপরাধী প্রত্যার্পণ চুক্তি এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তর চুক্তি। অর্থাৎ কোনো ব্যক্তি এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে গেলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফেরত চাওয়া সম্ভব। তবে চুক্তি থাকলেই কাউকে স্বয়ংক্রিয়ভাবে হস্তান্তর করা হয় না। প্রতিটি ক্ষেত্রেই আদালত, আইন এবং চুক্তির শর্ত বিস্তারিতভাবে যাচাই করা হয়। একজন পলাতক আসামির প্রত্যার্পণের ক্ষেত্রে সাধারণত 5টি ধাপ পার হতে হয়। এক্ষেত্রে প্রথমে বাংলাদেশের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইউএইর সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবেদন পাঠাবে। এরপর ইউএইর বিচার বিভাগ অভিযোগপত্র এবং প্রমাণাদি যাচাই করে দেখবে প্রত্যার্পণের শর্ত পূরণ হয়েছে কিনা। যে অপরাধের অভিযোগ আনা হয়েছে সেটি দুই দেশের অপরাধ হতে হবে। দুর্নীতি, অর্থ পাচার এবং জালিয়াতি সবই ইউএইতে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় এই শর্ত পূরণ হওয়ার সম্ভাবনা বেশি। বেনজির আহমেদ চাইলে ইউএই আদালতে প্রত্যার্পণের বিরুদ্ধে আপত্তি জানাতে পারবেন, এমনকি উচ্চ আদালতেও আপিল করতে পারবেন। সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর ইউএই সরকার চূড়ান্ত অনুমোদন দিলে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় কতদিন সময় লাগতে পারে, এখানেই রয়েছে সবচেয়ে বড় অনিশ্চয়তা। যদি বেনজির আহমেদ প্রত্যার্পণের বিরুদ্ধে কোনো আইনি লড়াই না করে এবং ইউএই সরকার দ্রুত সহযোগিতা করে, তাহলে 3 থেকে 6 মাসের মধ্যেই তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। তবে আদালতের স্বাভাবিক কার্যক্রম, নথি যাচাই এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ মিলিয়ে সময় 6 মাস থেকে 1 বছরও লাগতে পারে। আর যদি তিনি আদালতে আপিল করেন কিংবা দীর্ঘ আইনি লড়াইয়ে যান, তাহলে পুরো প্রক্রিয়া 1 থেকে 2 বছর বা তারও বেশি সময় ধরে চলতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জটিলতা তৈরির সম্ভাবনা থাকলেও ইন্টারপোলের রেড নোটিশ ও কার্যকর দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি থাকার কারণে এবারের পরিস্থিতি অন্য পলাতক আসামিদের তুলনায় বাংলাদেশের জন্য অনেক বেশি অনুকূল থাকবে। তবে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব কিনা, এর সহজ উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব। কারণ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কার্যকর প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তবে কবে তাকে ফিরিয়ে আনা যাবে সেটি নির্ভর করছে আদালতের সিদ্ধান্ত, আইনি প্রক্রিয়া এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও সম্পর্কের উপর। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।